নমস্কার, সুমতি রেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে করব আপনাদের সামনে ভেটকি মাছের পাতুরি। তো আমি কিভাবে ভেটকি মাছের পাতুরিটা করব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। মাছটা বন্ধুরা এবার আমি কেটে নেব। ধরা যায় না। এমনি শক্ত। এই জামাইবাবুর মতো জিরি জিরি করবে না, দুলাল দুলাল জামাইবাবুর মতো জিরি জিরি করবে না। ওরা অনেক লোকের দেবে বলে জিরি জিরি করে। ঠিক আছে, একদম বাম্পার চোখা পিচ টাটকা মাছ। চলো, একদম টাটকা মাছ। মাছটাকে এবার আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নেব, কেননা মাছ ভেটকি মাছের তো একটা গন্ধ হয়, সেই জন্য গন্ধটা ছেড়ে যাওয়ার জন্য আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি মাছ বেশি নিইনি, কেননা লোক বাড়িতে বেশি নেই। আমি এখানে 6 টুকরো মাছ নিয়েছি। এবার আমি মাছটাকে লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ভালো করে এভাবে সুন্দর করে মাখিয়ে আমি এভাবে রেখে দেবো। এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেবো। মাছি বন্ধুরা, এবার আমি কলা পাতাগুলো সেঁকে নেব। দেখুন আমি কীভাবে কলা পাতাটা সেঁকি। কড়ার মধ্যে এইভাবে দিলাম, দিয়ে এইভাবে সেঁকতে থাকবো। একটা কাপড়ের টুকরো নেব, নিয়ে এইভাবে গরম করার ফলে এভাবে চেপে চেপে। এবার আমি ভেটকি মাছের পাতুরি করার জন্য মশলাটাকে তৈরি করে নেব। তো আমি সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, এখানে অল্প করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো,
হাফ চামচ জিরের গুঁড়ো, এবার আমি মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই, 3 চামচ মতো টক দই দেবো। আমি দিয়ে দেবো সর্ষের তেল, মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি খুলে নেব। মাছটা এবার মশলাটাকে দিয়ে বন্ধুরা খুব সুন্দর করে মাখবো। মাছটাকে মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে মাখবো, মেখে কলা পাতা দিয়ে মুড়বো। মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সুতো ফুতো কি দেবে দিয়ে যাও। বন্ধুরা আমি লবণ মশলাতে সর্ষে বাটার সময় কিছু লবণ দিয়ে মশলাটা বেটেছিলাম, এবার আমি ওতে আরে অল্প করে লবণ দেবো। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবেই মশলাতে, দেখুন বন্ধুরা মশলাতে একদম মশলা একটুও কম হয়নি। মাছ মশলার সাথে আমি ভালো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মাছের মধ্যে যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়, তাই জন্য আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলে নেব, খুলে নিয়ে এবার এটাকে মুড়ে নেব। কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে এভাবে এবার আমি মাছটাকে আগে খানিকটা গ্রেভি দেবো। গ্রেভির উপরে আমি মাছটাকে এভাবে বসিয়ে দেব, আরও উপরে খানিকটা গ্রেভি দিয়ে দেবো। ওর মধ্যে উপর থেকে একটু সামান্য তেল দেবো। একটা লঙ্কা দিয়ে দেবো। এভাবে আমি এইভাবে ফার্স্ট এভাবে দেবো, তার উপরে এভাবে দেবো, দিয়ে একটা পাতুরি আমার রেডি। এভাবে আমি আরো বাকি মাছগুলোকে এভাবে সাজিয়ে নেব। আরো আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি।
এটা একটু বড় পাতা, তাই এভাবে নিচের দিকে মুড়ে দিলাম, দিয়ে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটাকে আমি কড়ার গায়ে সারা গায়ে একটু লাগিয়ে দেবো এভাবে। এভাবে আমি কলার পাতাটাকে দুমড়ে কড়ার ওই তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা কলার পাতা বলে এভাবে ছাড়ছে বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় ওদের কি পাবে? ভয় তো আমি পাচ্ছি। তেল ছিটকে তো আমার গায়ে লাগবে, বন্ধুরা ভয় পেয়ে কি করবে? বন্ধুরা ক্যামেরাম্যান ভয় পাচ্ছে, ফাটছে কলার পাতা, তাই ভয় পাচ্ছে। হ্যাঁ, তেল ছিটকে না, তেল কলা পাবে। এবার আমি ওর মধ্যে এগুলো সাজিয়ে দেবো একটা একটা করে এভাবে। আর জালটা একটু আস্তে আস্তে করে দিতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দেবো। এবার আমি ওটাকে খুলে দেখবো। এবার আমি ওটাকে উল্টে দেবো। গরম তো, চিমটি থাকলে চিমটি দিয়ে মিষ্টি তোলা। এটা খুব গরম, আমি এভাবে মাঝখানেরটা আর ধারেরটা। আবার 5 মিনিটের জন্য ঢাকা দেবে। আর জালটা দেখুন, এভাবে আমি আস্তে আস্তে একদম সিমে জাল দিয়ে অল্প আঁচে করছি। ঢাকাটাকে খুলে দেখবো। কলা পাতা একদমই হয়ে গেছে। বন্ধুরা দেখুন, ও একবারে যখন আমি উল্টে দিয়েছিলাম তখন একবারে কাঁচা ছিল, আবার উল্টে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, আবার দেখুন সেই উল্টে দেওয়ার পর আবার ওই রকম ভাব পুড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। দেখুন, আবার এটাকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? হয়ে গেছে নিশ্চয়ই। দেখুন, এই দেখুন। বন্ধুরা আমি একটা পাতুড়ি তুলেছি, একটা পাতুড়ি আমি তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কেমন হয়েছে। দেখুন, ও এই দেখুন,
না বন্ধুরা পাতুরিগুলো আমার হয়ে গেছে, আমি একটা খুলে আপনাদেরকে দেখালাম, এবার বাকিগুলো আমি তুলে নিচ্ছি। দেখেছো? বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুরা, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হচ্ছে